হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আদ্রিজা মোমেন্টস। আজকে আমরা যে লোকেশনটি এসেছি সেটা আদ্রিজাই রিভিল করবে। সো ইয়েস, ইটস আ ওয়াটার পার্ক, অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। আমাদের কলকাতায় থাকা 9-10 বছর হলো, বাট শুনে আশ্চর্যই লাগবে আপনাদের। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ভিজিটিং অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। খুব সুন্দর, দারুণ একটি ওয়াটার পার্ক অ্যান্ড ইটস ডেফিনেটলি আ মাস্ট ভিজিট। অ্যাকোয়াটিকা পৌঁছানোর জন্য হাওড়া থেকে ডিরেক্ট বাস আছে 12C/2। এই বাস নাম্বারটি ধরে আর আপনারা ডিরেক্টলি অ্যাকোয়াটিকা অবধি আসতে পারেন ফ্রম হাওড়া। অলসো হাওড়া থেকে মেট্রো করে এলে পারে আপ টু সেক্টর 5 মেট্রোতে এসে তারপরে ওখান থেকে ক্যাব বা অটো কোনো কনভেন্স নিয়ে আপনারা আসতে পারেন টু অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। খুব সুন্দর একটি ওয়াটার পার্ক, নিউ টাউন থাকদেরি এরিয়াতে আছে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। বিশাল বড় পার্কিং এরিয়া, যারা আপনারা নিজের ভেহিকেলে আসতে চান তাদের জন্য ভীষণ বেশি কনভিনিয়েন্স থাকবে। দ্য পার্কিং স্পেস ইজ হিউজ, প্রচুর গাড়ি অ্যাকোমোডেট হয় এই পার্কিং এরিয়াতে। আর এই যে আমরা এগোচ্ছি এরপর টুয়ার্ডস দি রিসেপশন ঢোকার আগে এখানে V2-র একটা বিশাল বড় মার্চেন্ডাইজ স্টোর আছে, যেখানে কি সুইমিং কস্টিউমস, নানা রকমের জামা কাপড় সব পাওয়া যায়। অ্যান্ড প্রাইজেস ইজ ভেরি লো, 150-200 রুপিসেতে খুব ভালো ভালো সুইমিং ড্রেসেস পাওয়া যায়। অ্যান্ড অলসো সুইমিং ড্রেসেস রেন্টও আপনারা ওখান থেকে করতে পারেন। এটা হলো ওয়াটার পার্কের এরিয়া অফ রিসেপশন এরিয়া যেটা আমরা বলি আর কি। এখানেতে আমাদের রুমের চেক ইনের সব ফ্যাসিলিটিগুলো পূর্ণ করা হচ্ছিল। আপনাদেরকে বলে রাখি যে আমি ওয়েবসাইট লিঙ্কটি এখানে অ্যাড করে দেবো। অ্যাকোয়াটিকার নিজের যে ওয়েবসাইট আছে সেখানে নানান রকমের অফার্স বা ডিলস আপনারা পেয়ে যাবেন। আমরা একটা কম্বো অফার নিয়েছিলাম, যেটাতে কি রুম উইথ দ্য এন্ট্রি অফ ওয়াটার পার্ক ইনক্লুডেড ছিল, অ্যান্ড উইথ GST এটার প্রাইস ছিল 3099। এটাতে আপনার রুম উইথ ওয়াটার পার্ক এন্ট্রি, যেদিন আপনার চেক ইন আছে সেদিনের ওয়াটার পার্কের এন্ট্রি আছে অ্যান্ড দ্য রুম। তার সাথে দুটো ননভেজ থালি বা ভেজ থালি, হোয়াট এভার আপনারা যেটাও অপ্ট করবেন সেটাও ইনক্লুডেড আছে এই প্যাকেজের মধ্যেই। লাঞ্চের সময় থালিটা আপনাদের রুমেতে আপনারা অ্যাভেল করে নিতে পারেন। 3:30-র মধ্যেই ওটা অ্যাভেল করে নিতে হয়, 1টা থেকে 3:30। এই যে এইটা পুরো এরিয়াটা দেখছেন, এখানে কাবানাস বানানো আছে, খুব সুন্দরভাবে সাজানো, ফটোশপ করার একদম দারুণ এরিয়া বানানো আছে। অনেক রকম খাবার দাবারের যে দোকান আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আপনারা অপ্ট করতেই পারেন। নানান রকম স্ন্যাক্স, খাবার, সব রকমের জিনিসপত্র এখানেতে আপনারা অ্যাভেল করতে পারেন। এই যে এটা হলো রেস্টুরেন্ট, এই যে এইখানটা আপনার উপরে দেখছেন দ্যাটস দ্য রেস্টুরেন্ট পার্ট। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আর এই যে এইদিকেতে অ্যাকোয়াটিকার রুমসগুলো আছে। এই যে আমরা এখানে উপরে উঠছি, আমাদের রুমটি 2nd ফ্লোরেতে ছিল, তো দিস ইজ দ্য ফার্স্ট ফ্লোর। তারপরে আরও কিছুগুলো স্টেয়ার্স নিয়ে 2nd ফ্লোরেতে আমরা পৌঁছে গিয়ে এই যে আমাদের রুমের দিকে এন্ট্রি। এই আমাদের রুম, আর রুমটি বেশ ভালো। সব রকমের যে অ্যামেনিটিসগুলো দরকার থাকে সেগুলো সবই রুমটার মধ্যে ছিল। ভালো সুন্দর বড় বেড ছিল, বাথরুম, মিনি বার, কাবার্ড, স্পেস অফ মিরর, সব কিছুই খুব ভালো ছিল। ওয়াইফাই ছিল, ওয়াটার হিটার যে কেটেল হয় সেটাও ছিল, টি কফি মেকার যেটা বলা হয় আর কি। আর এয়ার কন্ডিশন রুম ছিল, একটা ছোট ডাইনিং এরিয়া মতনও বানানো ছিল, আর ওয়াশরুমেতে গিজারও ছিল, ওয়ার্ম ওয়াটার, কোল্ড ওয়াটার ফ্যাসিলিটি সব কিছু বেশ ভালো ছিল। অ্যান্ড রুম ওয়াজ প্রিটি নিট অ্যান্ড ক্লিন। এটা আমাদের রুম থেকে যে উইন্ডোটা, এই উইন্ডো থেকে আপনি যে ভিউটা পাচ্ছেন এটা বাইরের ভিউ, গ্রাউন্ডের ভিউ। এইদিকে সাইডে পার্কিংটা আছে, এটা অ্যাকোয়াটিকার গ্রাউন্ডের ভিউটা হচ্ছে। এটা এক্সিটের বা এন্ট্রির যে পয়েন্টটা যেদিক থেকে আমরা এলাম, এটা সেদিকের ভিউটা ছিল আমাদের রুমে। অ্যান্ড ইট ওয়াজ প্রিটি গুড, ভালো রুম ছিল, স্পেসও অনেকটাই ছিল। এই যে আমরা নেমে পড়েছি আমাদের পুল এরিয়াতে। ভীষণ বৃষ্টি হচ্ছিল যেদিন আমরা গেছিলাম, তো চারিদিকে বর্ষার জল, পুলেতে জল, এভরিওয়্যার ইট ওয়াজ জাস্ট লট অফ ওয়াটার। এই যে আদ্রিজা ওয়াজ এনজয়িং হারসেলফ আ লট, ওর জন্যেই অ্যাকচুয়ালি আমরা গেছিলাম। মানে খুব
লম্বা টাইম দিয়ে ওর চলছিল ওয়াটার পার্কের একটা জেদ, যে ওয়াটার পার্ক যেতে হবে, ওয়াটার পার্ক যাব। সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে। এই যে এরিয়াটি, এটা নর্মাল এতে আপনি এইভাবে দেখছেন, এখানেতে বিচ ওয়েভস যে ব্যাপারটা হয় সেটাও করা হয় মাঝে মধ্যে। একটুক্ষণ পরেই ওখানেতে ওয়েভস চলতে থাকে, লাইক 15-20 মিনিটস বা আধ ঘন্টার ইন্টারভ্যালেতে বড় বড় ঢেউ আসে। দারুণ একটা এক্সপিরিয়েন্স ওটা লাগে। এই যে ঢেউ আসতে শুরু হয়েছে, আর আমার মেয়ে খুব এনজয় করেছে, নিজের ফান টাইম পেয়েছে ওখানে, শি জাস্ট লাভড ইট। একটা আরও জিনিস যেটা আপনারা জেনে রাখলে আমার মনে হয় উইল বি হেল্পফুল, ইজ দ্যাট ওখানে ড্রেসের সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। মানে আপনারা যেরকমও ওয়াটারওয়্যার পরতে চান, যেরকম জামা কাপড় পরে ওয়াটার পার্কে মানে এনজয় করতে চান আপনারা করতে পারেন। সুইমিং কস্টিউমই পরতে হবে ইজ নট ম্যান্ডেট, মানে অনেকেই ওখানে একটু লং কুর্তি, একটু সেরকম টাইপের জামা কাপড়ও পরেছিল, উইচ ইজ অ্যাবসোলুটলি ওকে। আর ওখানেতে বাইরে যে মার্চেন্ডাইজের ওখানে স্টোর আপনারা দেখলেন, ওখানেও আপনারা লং টপ, শর্ট টপ, স্ল্যাক্স, লেগিংস, লট অফ থিংস যেরকমও আপনাদের মনে হবে আপনারা ওখান থেকে নিতে পারেন। মানে একটা যে ওই লাইক্রা কাপড় পরতে হবে বা স্প্যান্ডেক্সই পরতে হবে সেরকম না, মানে কটনের জামা কাপড় পরেও অনেকে আমি দেখলাম ওখানে স্নান করছিলেন, বা অনেককে কুর্তি আর লেগিং হলো, বা ছেলেদেরও আমি দেখলাম বেশ মানে লং ট্রাউজার্স অ্যান্ড এভরিথিং আরামসে পরে অ্যাক্সেস করা যাচ্ছিল। আচ্ছা, এইটা হলো দ্য রাইড এরিয়া। এখানে অনেক কটা স্লাইড ছিল। এটা ওই মেন পুল থেকে একটু সরে গিয়ে আছে। মেন পুলটি যেখানেতে ওয়েভস ছিল সেটা ওই সাইডে, আর এটা আরেক সাইডে। সব রকমের এখানে স্লাইডস ছিল, বেশ অনেকখানি স্লাইডস আছে। এই যে আমার মেয়ে ফুল অন এনজয় করছে। এই যে ওকে নিয়ে যাচ্ছি ফর হার ফার্স্ট স্লাইড। আমি নিয়ে গেছিলাম ঠিকই, বাট তারপরে আই গট আ লিটল প্যানিক যে ওকে নিয়ে স্লাইডটা আমি করতে পারবো কি না, একটু ভয় পেয়ে গেছিলাম, বিকজ ফার্স্ট টাইম ভিজিট হচ্ছে ওরও ওয়াটার পার্কে। সো আই ডেন্ট ওয়ান্ট টু টেক আ চান্স। আমি রিস্ক নিতে কোনোভাবে চাইতাম না। সো আমি গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম ওখানে, অ্যান্ড আই ওয়াজ নট এবল টু ডিসাইড। তো আমি নিজের হাজব্যান্ডকে বললাম যে উনি যেন উপরে এসে স্লাইড করে নেয় আদ্রিজার সাথে, আর আই উইল টেক ওভার দ্য ক্যামেরা। তো সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে ওখান থেকে ডাকছিলাম যে তুমি এসে পড়ো। আমি একটু আমার জন্য একটু স্কেরি ব্যাপারটা, খুব একটা আমি কনফিডেন্ট ফিল করছিলাম না, বিকজ ওকে নিয়ে আমি চাইছিলাম না কোনোভাবে ও জোরে এসে জলে পড়ুক বা কিছু। আমি খুব ওভার কনসিয়াস ওকে নিয়ে। তো এই যে আমার হাজব্যান্ড এসে পড়েছে, অ্যান্ড এখানে বৃষ্টিও খুব জোরে এসে পড়েছে। ক্যামেরা সেই জন্য একটু হেজি হয়ে পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদিও আমরা ক্যামেরা প্রোটেক্টর ওটার মধ্যে রেখেছিলাম ফোনটাকে, বাট স্টিল মানে খুব জোর বৃষ্টিটা ওই সময়টা এসে পড়েছিল। প্লাস্টিক ব্যাগস অফ ক্যামেরা ওইসব যে প্রোটেক্টের মতন থাকে, আপনারা ওইগুলো মার্চেন্ডাইজ স্টোরেতে পেয়ে যেতে পারেন। আমাদের 50 রুপিস প্রাইস ওটা লেগেছিলো, আই থিঙ্ক এখন ওইটাই প্রাইস আছে। সো কোয়াইট হেল্পফুল। এই যে বিগ ওয়াটার স্প্ল্যাশ, এটা একটা দারুণ মজার জিনিস। আর পুরো একটা ট্রুপ ওইদিকে দৌড়ে এসেছিলো সেই সময়টাতে ওটা এনজয় করার জন্য। তো অবভিয়াসলি আমার সোলো মোমেন্টটা হলো না, বাট স্টিল ইট ওয়াজ ফান, খুব ভালো ছিল, রিয়েলি রিয়েলি নাইস। এই এরিয়াতে ছাড়াও ওখানে অনেক কটা স্লাইডস আছে আরও, কিছুগুলো আন্ডার মেনটেনেন্স ছিল, যেগুলো কি মানে খুব একটা পরিষ্কার ছিল না বা ইউজ হচ্ছিল না। এই যে এই 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 কটি স্লাইডস, এগুলো দিস ওয়ার নট অপারেশনাল কোনো কারণে, যার জন্য আমার হাজব্যান্ড ওখানটা স্লাইড করতে পারেনি। বাচ্চাগুলো নেমে পড়েছিল যদিও জলে খেলার জন্য, কিন্তু এই স্লাইডসগুলো থেকে আর মানে অ্যালাউ ছিল না সেদিনকে নামা। আচ্ছা, পুরো এরিয়াটি এরকম একটা সুন্দর ব্রিজ কানেক্টিভিটি দিয়ে কানেক্টেড আছে, এরকম একটা লং লাগুন কাইন্ড অফ বানানো আছে, এর মধ্যে দিয়েও লোকজন চলে হাঁটে যাচ্ছিল। আর ভেতরে ব্যাঙ্কোয়েট আছে, ব্যাঙ্কোয়েট হল বিশাল বড় আছে। এই যে আমরা ব্রিজের উপর উঠে পড়েছিলাম একটু ফটো সেশন করার জন্য। অফকোর্স আমার মেয়ে যদিও জল থেকে কোনো মতেই উঠতে চাইছিল না, বাট দেন কোনোভাবে ওকে কনভিন্স করিয়ে আর কি একটু নিয়ে এসেছিলাম কিছুগুলো ফটো তোলার জন্য, বিকজ আকাশটা খুব ক্লিয়ার হয়ে পড়েছিল ওই সময়টাতে।
সো আমরা ভাবলাম কিছুটা কভার করে নিই পিকচার্স দিয়ে এই এরিয়াটা। আমরা আবার জলের দিকে এগিয়ে পড়েছিলাম, যেখানে এরিয়াটাতে স্লাইডস আছে, সেই এরিয়াটাই আমার মেয়ের খুব পছন্দ হয়েছিল। ও একটু ওয়েভসের জায়গাটা ভয় পাচ্ছিল, বিকজ ওয়েভসগুলো বেশ অনেকটাই বড় ছিল। তো এনজয় করছিল ঠিকই, কিন্তু একটু ভয়ও পাচ্ছিল। সো এই যে দ্য বিউটিফুল ভিউ। আচ্ছা, এটা আরেক দিকে আছে, এটা মানে ফাউন্টেনের মতন করা আছে আর কি, দ্য কেভ ফাউন্টেন কাইন্ড অফ একটা লুক এই জায়গাটাতে। আর এটাও কিছুক্ষণ পরে পরে ইন্টারভেলসের পরে জলটা ছাড়ে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের রুমের সাথে একটা থালির প্রভিশন ছিল, তো আমরা ননভেজ থালি অপ্ট করেছিলাম, চিকেন থালি। আপনারা চাইলে এগ থালি বা ফিশ থালিও অপ্ট করতে পারেন, ওই অপশনটাও আছে ওখানে। আমরা চিকেন থালি অপ্ট করেছিলাম, অ্যান্ড দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস। How is the food, beta? রিয়েলি দ্য ফুড ওয়াজ অসম, খুব খুব টেস্টি খাবার। ডাল ছিল, মিক্স ভেজ উইথ পনির ছিল, চিকেন ছিল, আচার ছিল, স্যালাড ছিল, অ্যান্ড গোলাপ জামুন ছিল। আর এই প্যাকেজের মধ্যে মর্নিং নেক্সট ডে যেখানে যখন চেক আউট হচ্ছে সেই সময় একটা বুফে ব্রেকফাস্ট ইজ অলসো ইনক্লুডেড। সো এই যে আমাদের এগোনোর এরপর পালা। সো টাইম টু লিভ অ্যান্ড টেক কেয়ার, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি। আর আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। যদি না এখন অবধি সাবস্ক্রাইব করে থাকেন আদ্রিজা মোমেন্টসকে, ডু সাবস্ক্রাইব অ্যান্ড হেল্প আস গ্রো। টেক কেয়ার, বাই বাই।